আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লতার আলু দিয়ে চাপার তরকারি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তেল ছাড়া লতা দিয়ে চাপার তরকারি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেল দিয়ে কিভাবে এটার স্টাইলটা একটু অন্যরকম ভাবে। তো ফার্স্ট এ আমি এখানে একটা কড়াইয়ে অল্প একটু পানি দিয়ে লতা আর আলুটা দিয়ে দিলাম। একটু হালকা সেদ্ধর জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখানে একটু হালকা একটু গরম হলেই এটাকে আবার নামিয়ে নিব। তো এখানে অল্প একটু হলুদও দিয়ে দিলাম। জাস্ট ৫ মিনিটের মতো একটু সেদ্ধ করে এটাকে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখন এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু থেতলে নিচ্ছি। এভাবে তরকারিটা রান্না করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন যে থেতলানো পেঁয়াজ আর রসুন কাঁচামরিচটা সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর একটু ভাজা হলে যে একটা স্মেল বের হয়, অসাধারণ একটা স্মেল। জাস্ট জাস্ট অসাধারণ। তো এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হয়তো অনেকেই এভাবে রান্না করে থাকেন। আ এভাবে তেল দিয়ে রান্না করলে লতা আর আলুর চাপার তরকারিটা অনেক মজা হয়, টেস্ট হয় অনেক ভালো। তো এখন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু এই মসলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন যে লতাটা হালকা একটু লবণ দিয়ে, হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই লতা আর আলুটা এখন এখানে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প পানিও দিয়ে নিলাম। এই তো এই লতাটা হতে খুব একটা সময় লাগেনি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো কে, কে এভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।